আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওতে দেখব সুনামগঞ্জ শহর ও ব্রিজ সম্পর্কে বিস্তারিত জানবো। তা হাওরের জলে ডুবে আছে সুনামগঞ্জের স্বপ্নময় শহর। রাতের আধার ব্রিজ দাঁড়িয়ে তুমি আমার দিলে চোখের খবর। বাতাসে ভাসে পানির গন্ধ, আকাশে মেঘের পরশ, তোমার হাতে উষ্ণতায় মুছে যায় দিনের ক্লান্তি। সব শেষ এই সুনামগঞ্জ শহরের মধ্য দিয়ে। রাত নেমে এলে জ্বলে ওঠে আলো, নদীর বুক হয়ে যায় সোনার রং। আমরা হাঁটি ধীরে ধীরে, গল্পে ভরে ওঠে হৃদয়ের রং। তা সুনামগঞ্জের চাঁদ আজ সাক্ষী, ভালোবাসার থামে না কোনো সীমা নাই। রাতের আধার ব্রিজে লেখা রয়ে গেল তুমি এক প্রাণে, এক গানে, এক আয়নায়। আর এই ভিডিওতে আজকে আরও থাকছে সুনামগঞ্জের বিস্তারিত সব ঠিকানা। তাহলে সুনামগঞ্জ শহর হাওরের বুকে ভাসমান এক মায়াবী ঠিকানা। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর ও পূর্বে সিলেট বিভাগের অন্তর্গত এক মনোমুগ্ধকর শহর। একে বলা হয় হাওরের রাজধানী, কারণ শহরটির চারপাশে অসংখ্য হাওর, নদী আর খাল বিলের বিস্তার। বিশেষ করে বর্ষাকালে পুরো অঞ্চলটাই যেন ভাসমান এক নৌরাজ্য হয়ে ওঠে। অবস্থান ও যোগাযোগ। শহরটি সুরমা নদীর তীরে অবস্থিত। নদীটি শহরকে দুই ভাগে ভাগ করেছে, আর এই দুই পাড়কে যুক্ত করেছে আর রাতের আদার ব্রিজ। তাহলে সিলেট থেকে সড়ক পথে প্রায় 2 থেকে 3 ঘন্টায় সুনামগঞ্জে পৌঁছানো যায়। নৌপথেও যোগাযোগের ঐতিহ্য রয়েছে, বিশেষত হাওর এলাকার মানুষের জন্য। প্রাকৃতিক সৌন্দর্য। সুনামগঞ্জের বিশেষ আকর্ষণ হলো এর হাওর অঞ্চল। বর্ষায় অসীম জলরাশি আর শীতে সবুজ ধানের ক্ষেত। শহর থেকে কাছেই রয়েছে টাঙ্গার হাওর, যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃত। পাহাড়ি ঝর্ণা, চা বাগান, নীল পাহাড় সবকিছু মিলিয়ে সুনামগঞ্জের চারপাশে প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। ঐতিহ্য ও ইতিহাস। সুনামগঞ্জের ইতিহাসে রয়েছে হাসন রাজা এর মতো বিখ্যাত বাউল গায়কের জন্মভূমি। লোকসঙ্গীত, বিশেষ করে বাউল ও ভাটিয়ালি গানের জন্য এই অঞ্চল বিখ্যাত। পুরনো স্থাপত্য, বাজার আর ঘাটগুলোতে এখনও পাওয়া যায় ঐতিহ্যর ছাপ। শহরের জীবন। শহরে রয়েছে আধুনিক বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রেস্তোরাঁ আর নৌঘাট। সুরমা নদীর তীরে সন্ধ্যায় হাঁটা সুনামগঞ্জবাসীর প্রিয় অভ্যাস। রাতের আধার ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। দিনে এর চারপাশ ভরা থাকে মানুষের কোলাহলে, আর রাতে ব্রিজের আলোর জ্বলে পড়ে তৈরি করে স্বপ্নময় দৃশ্য। যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাতের আধারের ব্রিজ। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সুরমা নদীর দুই তীরকে যুক্ত করেছে। দিন রাত দুই সময়ে সুন্দর। দিনে নদীর জল আর পাহাড়ের ছোঁয়া, রাতে ব্রিজের আলো ছলে পড়ে যেন সোনালী স্বপ্ন। আরও রয়েছে দর্শনার্থী স্থান, যেটা হচ্ছে হাসন রাজা মিউজিয়াম। বিখ্যাত বাউল সম্রাট হাসন রাজার স্মৃতি বহন করে। গানে, ছবিতে আর স্মারকে ভরে আছে এই মিউজিয়াম। সুরমা নদীর ঘাট। শহরের যে কোনো বিকেল কাটানোর সেরা জায়গা। নৌকায় বসে হাওরের বাতাস খেতে পারবেন। সুনামগঞ্জ শহরের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে ঘোরার জন্য, পর্যটক কেন্দ্রগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে টাঙ্গুয়ার হাওর। প্রায় সুনামগঞ্জ শহর থেকে 40 থেকে 45 কিলোমিটার দূরে টাঙ্গুয়ার হাওর অবস্থিত। বর্ষায় অসীম জলরাশি, শীতে পাখির মেলা, নৌকা বা স্পিড বোটে ঘুরে দেখা যায়। বারকেটি হলো জাদুঘাটা নদী, তাহিরপুর থানার মধ্যে অবস্থিত। পাহাড় ও ঝর্ণা আর স্বচ্ছ নীল নদীর সমাহার। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড় চোখে পড়ে। লাকমার ঝর্ণা, তারা লাকমা ছাড়া বলা হয়। পাহাড় কেটে বয়ে বয়ে চলা ছোট্ট জলপ্রপাত। বর্ষার রূপ দ্বিগুণ বেড়ে যায়। খাবার ও রেস্তোরাঁ কেমন হয়? তা হাওরে তাজা মাছের তরকারি পাবেন শহরে বিভিন্ন হোটেলে। শুটকি বোনা, বিশেষ করে সিলেটি মশলায়, নদীর হাঁস বোনা, পান্তা ইলিশ বর্ষার মৌসুমে জনপ্রিয় হয়ে উঠে বেশি, সবচেয়ে বেশি। ভ্রমণ টিপস। তাহলে ভ্রমণ টিপস আপনি কি সবসময় সেরা থাকে ভ্রমণ টিপসের জন্য? তাহলে বর্ষাকালে জুন আর সেপ্টেম্বর হলো নৌকা ভ্রমণের সেরা সময়। শীত ডিসেম্বর ফেব্রুয়ারি ধান ক্ষেত আর অতিথি পাখি দেখার সুযোগ রয়েছে। বর্ষার রেইনকোট বা ছাতা সাথে রাখুন, আর শীতে উষ্ণ কাপড়ে নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট ব্যবহার করুন। তাহলে সুনামগঞ্জের প্রেমে প্রেমে পড়ার কারণ হাওরের অসীম জলরাশি, পাহাড়ের নীল ছোঁয়া, নদীর স্বচ্ছতা আর মানুষের সরলতা, সব মিলিয়ে সুনামগঞ্জ এমন এক শহর যাকে একবার দেখ।
ভিডিও করলাম 5 মিনিট হয়ে গেছে ভিডিও 5 মিনিট